এখনো পর্যন্ত যারা অন্নপূর্ণা ভান্ডার পেল না তাদের কাছে কোন মুখে গিয়ে আমি বলবো যে এটা আপনার আয়ুষ্মান ভারতের ফর্ম ফিল আপ করুন? রাস্তা নামত হয়েছি, এখনো পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢোকে না। রাস্তা দিয়ে গেলে দিদিমণি আমার টাকা ঢোকেনি, কবে ঢুকবে? দিদিমণি আমার ফর্মটা কি ফেলে দিয়েছো, জমা দাওনি? ও দিদিমণি ভুল হয়েছে কি? এই সব আয়ুষ্মান ভারতের কাজ দিয়েছে। আয়ুষ্মান ভারতের জন্য ফর্ম দিতে গেলে তখন বলে দিদিমণি আমার তো অন্নপূর্ণা ভান্ডার ঢুকলো না, আবার আয়ুষ্মান ভারত। আমরা সরকার 10,000 টাকা দিয়েছে আমাদের সিম দিই, আমরা সেই সিমে আমরা অফিসিয়ালি কাজ করবো, কিন্তু আমাদের ব্যক্তিগত ফোনে আমরা ওসব করতে পারবো না। 2.5 মাস হয়ে গেল আমরা নিজের টাকা দিয়ে আমরা খাওয়াই। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বারুইপুর পঞ্চায়েত সমিতির সামনে। আমাদের দাবি, আমাদের এখন এই মুহূর্তে আমাদের সরকার 10,000 টাকা দিয়েছিলেন আমাদের ফোন কেনার জন্য। সেই ফোন আমরা 10,000 টাকায় তো ভালো ফোন হয় না, তার সঙ্গে আমরা ব্যক্তিগতভাবে কিছু টাকা দিয়ে ফোন কিনি। তারপর ফোন কেনার পরে এখন সরকার নতুন নিয়ম করেছে এমডিএম চালু করতে হবে। আমাদের ব্যক্তিগত কিছু থাকবে না, সেই ফোনে শুধু অফিসিয়াল কাজ করতে পারবো। এবার এখানে আমাদের ছেলে মেয়ে, আমাদের ব্যাংকের সঙ্গে আমাদের এই নাম্বার অ্যাড করা আছে, ছেলে মেয়েদের স্কুল সব রকম এই ফোনের মধ্যে আছে, এই কিছুই আমরা করতে পারবো না। এটা আমাদের মানে প্রত্যেকের সমস্যা, আমরা এমডিএম করবো না। আমরা আমাদের সরকার 10,000 টাকা দিয়েছে আমাদের সিম দিই, আমরা সেই সিমে আমরা অফিসিয়ালি কাজ করবো, কিন্তু আমাদের ব্যক্তিগত ফোনে আমরা ওসব করতে পারবো না। সরকারের কাছে চাইছি আমাদের পরিকাঠামো ঠিকঠাক করুক, আমাদের সিম দিক, আমাদের 1 থেকে 5 তারিখের মধ্যে অনারিয়াম দিক। আমরা যে বাচ্চাদের ডিম সবজি খাওয়াই, যে কাঠে রান্না করি, তার টাকাটাও সরকার 1 থেকে 5 তারিখের মধ্যে দিক। আমাদের কোনো এই 2.5 মাস হয়ে গেল আমরা নিজের টাকা দিয়ে আমরা খাওয়াই। আমাদের সেন্টার চালাতে কালঘাম ছুটে যায়, আমাদের গয়না বন্ধক দিতে হয়, লোন নিতে হয়, আমরা আর পাচ্ছি না। আমাদের কাছে সরকারের কাছে একটাই আমাদের অনুরোধ, আমাদের সবকিছু ঠিকঠাকভাবে দিক, আমাদের সমকাজে সমবেতন দিক, প্রত্যেকটা কাজ আসলে আমাদের দিয়ে করাবে। এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আমরা নাস্তা নামত হয়েছি, এখনো পর্যন্ত অ্যাকাউন্টে টাকা ঢোকে না। রাস্তা দিয়ে গেলে দিদিমণি আমার টাকা ঢোকেনি, কবে ঢুকবে? দিদিমণি আমার ফর্মটা কি ফেলে দিয়েছো, জমা দাওনি? ও দিদিমণি ভুল হয়েছে কি? এইসব কেন আমরা শুনবো? এইবার আয়ুষ্মান ভারতের কাজ দিয়েছে, আয়ুষ্মান ভারতের জন্য ফর্ম দিতে গেলে তখন বলে দিদিমণি আমার তো অন্নপূর্ণা ভান্ডার ঢুকলো না, আবার আয়ুষ্মান ভারত। আমরা কোনো কিছু দেবো না। আমাদের অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু সরকার আমাদের নিয়ে কিছুই ভাবছে না। আমাদের কাছে সরকারের কাছে আমাদের করজোড়ে নিবেদন যে আমাদের উনি যা বলেছিলেন যে সম কাজে সমবেতন, ওনার কাছে আমরা করজোড়ে নিবেদন করছি উনি যেন আমাদের দিকটা একটু দেখেন এবং সম কাজে সমবেতনের আবেদন আমরা ওনার কাছে রাখছি, অনুরোধ করছি ওনাকে। আমরা ভীষণ করে মার খাচ্ছি, আমাদের দিকে কেউ দেখছে না, কেউ না। আমরা যে স্যাক্রিফাইস করছি সেটা আমাদের চোর নামে বদনাম হচ্ছে, চোর বলে বদনাম করা হচ্ছে আমাদেরকে। আমরা সব কাজ করেও আমরা কিন্তু চোর বদনাম শুনছি। কেন শুনবো? 50 কেজি চালের বস্তায় আমরা পাচ্ছি 38 কেজি, 35 কেজি, 40 কেজি। কেন পাবো? আমাদেরকে বলা হচ্ছে মেপে নেওয়া। আমাদের সেন্টারে খাবার ঢুকছে হয়তো বিকেলবেলা, আমাদের সেন্টার আমরা করে বাড়ি চলে আসছি মর্নিং সেন্টারে, কিন্তু তাও হচ্ছে না। তারপরে ডিমের দাম এখন বাজার মূল্য 7 টাকা, আমাদের দেয়া হচ্ছে 6.5 টাকা। 8 টাকা হলেও আমাদের